বহিবিয়ান্স ট্রাভেললগে সবাইকে স্বাগতম। আজ আমাদের মেঘালয় সফরের দ্বিতীয় দিন শুরু হয় চেরাপুঞ্জির একদম আলাদা এক সকালের মধ্য দিয়ে। চারিপাশে ঘন মেঘ, হালকা ঠান্ডা বাতাস আর মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এই আবহাওয়াটাই চেরাপুঞ্জির আসল পরিচয়। চেরাপুঞ্জি, যাকে স্থানীয়ভাবে বলা হয় সোহরা, পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপ্রাপ্ত জায়গাগুলোর একটি। ইতিহাস অনুযায়ী 1861 সালে এখানে এক বছরে প্রায় 22,900 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছিল, যা এখনও বিশ্ব রেকর্ড হিসেবে ধরা হয়। এই অতিরিক্ত বৃষ্টি মেঘালয়ের পাহাড়, বন, নদী আর ঝর্ণাগুলোকে দিয়েছে তাদের অসাধারণ প্রাণশক্তি। আজকের পুরো দিনটি ছিল অ্যাডভেঞ্চারে ভরা, কারণ আমাদের গন্তব্য ছিল নংরিয়াট গ্রাম এবং বিশ্বের অন্যতম বিস্ময় ডবল টেকার লিভিং রুট ব্রিজ। ট্রেক শুরু হয় পাহাড়ের উপর থেকে, কিন্তু বিশেষ ব্যাপার হলো এখানে ট্রেক মানে উপরে ওঠা নয়, বরং নিচে নামা। প্রায় 3,500 থেকে 4,000 পাথরের সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়। এই সিঁড়িগুলো কংক্রিটের নয়, বরং শত বছর আগে হাতে কাটা পাথরের ধাপ, যেগুলো বৃষ্টিতে অনেক সময় পিচ্ছিল হয়ে যায়। চারপাশে গভীর উপত্যকা, ঘন জঙ্গল আর নিচে বয়ে চলা নদীর শব্দ পুরো পথটাকে একদিকে ভয়ঙ্কর, অন্যদিকে রোমাঞ্চকর করে তোলে। এই ট্রেক শুধু শারীরিক পরিশ্রমের নয়, মানসিক প্রস্তুতিরও এক চরম পরীক্ষা। কারণ নামার সময় যতটা সহজ লাগে, ফেরার সময় ঠিক ততটাই কঠিন হয়ে দাঁড়ায়। পথে পথে ছোট ছোট ঝর্ণা, বাঁশের সেতু আর বিশ্রামের জায়গা আছে, যেগুলো স্থানীয়রা নিজেরাই তৈরি করে রেখেছে। এই পথেই ধীরে ধীরে বোঝা যায় মেঘালয়ের মানুষ প্রকৃতির সাথে যুদ্ধ করে না, বরং প্রকৃতির সাথে মিলেমিশে বেঁচে থাকে। লিভিং রুট ব্রিজ আসলে প্রকৃতির তৈরি কোনো সাধারণ কাঠামো নয়, বরং মানুষের ধৈর্য আর বুদ্ধির এক অসাধারণ উদাহরণ। এই ব্রিজ তৈরি হয় ফাইকাস ইলাস্টিকা নামের এক বিশেষ প্রজাতির গাছের জীবন্ত শিকড় থেকে। খাসি উপজাতিরা মানুষেরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শিকড়গুলোকে ধীরে ধীরে নদীর এক পার থেকে আরেক পারে চালিয়ে দেন। এই ব্রিজ পুরোপুরি ব্যবহারযোগ্য হতে সময় লাগে প্রায় 20 থেকে 30 বছর। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই সেতুগুলো কখনো দুর্বল হয় না, বরং সময়ের সাথে সাথে আরও শক্ত হয়ে ওঠে। ডবল টেকার লিভিং রুট ব্রিজ পৃথিবীর একমাত্র দোতলা জীবন্ত শিকড়ের সেতু। নিচের ব্রিজটি প্রায় 200 বছরের পুরনো বলে ধারণা করা হয়, আর উপরের ব্রিজটি পরবর্তীতে তৈরি করা হয়েছে। এই ব্রিজ দিয়ে একসাথে প্রায় 50 জনেরও বেশি মানুষ চলাচল করতে পারে। নিচে স্বচ্ছ নীল নদী, চারপাশে সবুজ পাহাড় আর মাথার উপর ছায়াঘেরা জঙ্গল, সব মিলিয়ে জায়গাটাকে মনে হয় কোনো সিনেমার সেট, বরং বাস্তবের এক অলৌকিক দৃশ্য। ডবল টেকার রুট ব্রিজ দেখে অনেকেই